হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সট বুক WPSC টেক্সট বুক। তো এখানে আমি আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি বা যে সেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এখন যে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, সেখানে আমরা ফর্ম ফিল আপ করবো কিভাবে, এবং সব থেকে বড় কথা যে চারটে পাঁচটা কোশ্চেন যেটা আমাদের কাছে সব থেকে বড় হয়ে আসছে কমেন্ট সেকশনে, যে এই জিনিসগুলোতে আমরা কি করে সলিউশন পাবো। তার মধ্যে কিছু কিছু জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা সার্টিফিকেট কি করে শো করবে, প্রোফাইল ফটো কিভাবে আপলোড করবে, ইডব্লিউএস সার্টিফিকেট আছে কি নেই বা ইডব্লিউএস সার্টিফিকেট পাবো কি করে, মিডিয়াম নিয়ে কোনো সমস্যা, ডকুমেন্ট আপলোড করতে সমস্যা, এই সব কিছুর সমাধান আমি আস্তে আস্তে বলতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। এটা তোমাদের চ্যানেল, তোমাদের জন্য সবসময় ভিডিও আছে, এটুকু আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি। বাট সব থেকে প্রথম যেটা যাব সেটা হচ্ছে কি না, এইটা হচ্ছে তোমরা একটা ইন্টারফেস পাবে। যখনই তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে তখনই এই ইন্টারফেস পাবে। এখানে দুটো কথা আমি বলতে চলেছি। এক নাম্বার কথা হচ্ছে যে এক নাম্বার কথা হচ্ছে যে 6টা পয়েন্টে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। পয়েন্ট নাম্বার 1, ফটো আপলোড। ঠিক আছে, আপলোড ক্লিয়ার পাসপোর্ট সাইজ ফটো, ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এইটা কিন্তু মনে রাখবে, অনেকে এটা না মেনে করছে। এটা না মেনে করলে হয়তো বিপদে পড়তে পারো সামনে, তাই এটা প্রথম মনে রাখবে। 2 নাম্বার হচ্ছে ইমেল ভেরিফিকেশন। তোমার নিজস্ব একটা ইমেল নিশ্চয়ই আছে, না থাকলে ফর্ম ফিল আপ করার আগে একটা ইমেল আইডি খুলে নাও জিমেলে। 3 নাম্বার হচ্ছে যে মোবাইল ভেরিফিকেশন। তোমার নিজের যে মোবাইল, যে নাম্বারটা তোমার সঙ্গে সব সময় থাকে, সেখানে ভেরিফিকেশন কোড যাবে, সেখানে পাসওয়ার্ড যাবে, সেগুলো একটা ভালো করে জায়গায় রাখবে। স্টেপ 4 হচ্ছে প্রোফাইল কমপ্লেসেন্স। ফিল ইওর পার্সোনাল এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল ডিটেল। এখানে কি কি ফিল করতে হবে? ইওর পার্সোনাল, ঠিক আছে, এডুকেশনাল এবং প্রফেশনাল ডিটেল। 5 নাম্বার দেখো, সাবমিট ইওর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তুমি একবার অ্যাপ্লিকেশনটা দেখে সাবমিট করবে যে তোমার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। 6 নাম্বারে কি করবে? পেমেন্ট করবে। এবার যে প্রশ্নটা সব থেকে উঠে আসছে যে স্যার আমি SLST ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেক্ষেত্রে আমাকে কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? না, তোমার সিমিলার রেজিস্ট্রেশনে তোমার কাজ চলে যাবে। যখন তুমি কোন SLST স্টুডেন্ট যখন ফর্ম ফিল আপ করতে যাবে, তার এই চারটে অলরেডি ফিল্ড আপ থাকবে। কি না? ফটো আপলোডেশনস, ইমেল ভেরিফিকেশনস, মোবাইল ভেরিফিকেশনস, প্রোফাইল কমপ্লেশন, দ্যাট ইজ ইওর পার্সোনাল এডুকেশনাল এন্ড এক্সপিরিয়েন্স এন্ড ইস প্রফেশনাল ডিটেলস, এগুলো তোমার অলরেডি ফিল্ড আপ থাকবে। তোমাকে যেটা করতে হবে যে 5 নাম্বারে সাবমিট করার আগে তোমাকে শুধুমাত্র জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কোনো সরকারি ক্ষেত্রে যুক্ত কিনা, সেটা তুমি ইয়েস অর নো করবে। আর 6 নাম্বার জায়গাটা হচ্ছে পেমেন্ট, তুমি পেমেন্ট করবে, ব্যাস। তাহলে যারা SLST শুধু দুটো ফর্ম জায়গার মধ্যে দিয়ে যাবে, আর যারা নতুন ফর্ম ফিল আপ করছো তাদের অবশ্যই একটা করে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে অ্যাকাউন্ট খোলার পর আমরা কি কি দেখতে চলেছি দেখো। গ্রুপ সি ফর্ম ফিল আপ, সেখানে আমরা প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে পোস্ট অ্যাপ্লাইড ফর গ্রুপ সি অথবা গ্রুপ ডি চুজ অনলি। তার মানে হচ্ছে যখন ফর্মটা ফিল আপ করতে যাচ্ছ গ্রুপ সি তখন গ্রুপ সি করবে, যখন গ্রুপ ডি করতে যাচ্ছ তখন গ্রুপ ডি করবে। তুমি দুটো পদেই ফর্ম ফিল আপ করতে পারো, এটুকু 100% অ্যাসিওর রাখ। ঠিক আছে। 2 নাম্বার জায়গা কি? রিজিয়ন, ডিস্ট্রিক্ট। এই জায়গাগুলোকে ভালো করে চুজ করবে। এটা তোমার পরীক্ষায় শীট পড়া থেকে পরীক্ষায় পাওয়া তোমার সিলেকশন প্রসেসেও কাজে লাগবে। এটা বারবার বলে দিচ্ছি, পরে এটা ডিটেল নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে। পোস্ট কোড, এন্টার দ্য কারেক্ট পোস্ট ফোন ফেসিলিটি। যাই হোক, এরপর দেখো পার্সোনাল ডিটেল যেটা, সেটা একবার আমি বলে দিই তোমাদের যে কি কি হাতের কাছে নিয়ে বসবে। মনে করো কেউ সাইবার ক্যাফেতে গেছো, তো সে কি কি নিয়ে যাবে? তোমার ফুল নেম, ব্লক লেটার্স, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, জেন্ডার, ঠিক আছে, ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড, ন্যাশনালিটি, ঠিক আছে, রিলিজিয়ন, ওকে। তারপরে হচ্ছে তোমার কাস্ট ক্যাটাগরি, জেনারেল অথবা SC অথবা ST অথবা OBC, এগুলো। PWDO যারা হবে তারা সেখানে ইয়েস অথবা নো করবে। এগুলো তোমরা মোটামুটি জানো, যদি না জানো তবু একবার জেনে রেখে দিলে, ওই জন্য এই পয়েন্টটা তোমাদের জন্য করা আছে। দেখো এরপরে যেটা কন্ট্যাক্ট ডিটেল, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার। তারপর হচ্ছে করেসপন্ডেন্স অ্যাড্রেস,
যদি মনে করো জমা যদি সেম থাকে তাহলে টিক মেরে দেবে, সেম জিনিসটা চলে আসবে। মোবাইল নাম্বার অবশ্যই থাকবে, সেখানে ওটিপি যাবে, ইমেল আইডি একটা ভ্যালিড থাকতে হবে। এইগুলো নিয়ে বেশি কথা বলবো না, এগুলো খুব সিম্পল ভাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস দেখো আমি সিম্পল বলে দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশনস গ্রুপ সি এর ক্ষেত্রে হচ্ছে তোমার মাধ্যমিক, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে হচ্ছে তোমার ক্লাস 8 পাস। ঠিক আছে, ক্লাস 8 অর সিমিলার স্পেসিফিক পোস্ট। ঠিক আছে, বেশ। এরপর যেটা যাব সেটা হচ্ছে ফটোগ্রাফ এন্ড সিগনেচার। এই জায়গাটা ভালো করে দেখো, ফাইল সাইজ 30 থেকে 60 কেবি। ঠিক আছে, ঠিক এই রকম গুগলে লেখো যে মেক মাই পাসপোর্ট ফটো উইথ 30 কেবি টু 60 কেবি, আন্ডার 30 কেবি টু 60 কেবি। দেখবে 3টে 4টে তোমার কাছে অপশন আছে, সেখানে তুমি ফটোটাকে আপলোড করো, আপলোড করে ঠিক আছে সেটাকে সাবমিট করো, ব্যাস। এবার আপলোড করার পর তুমি ডাউনলোড করে নিলে তোমার হয়ে গেল 30 থেকে 60 কেবির মধ্যে। এবং এটা দেখতে পেয়েছো সাইজটা 3.5 টু 4.5 সেমি উপর নিচে। আমি একটা মোটামুটি দেখিয়েছি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র মুখটা চেপে দিয়েছি, কারণ মুখ কারো প্রকাশ করা আমার কাছে এটা অনুচিত। ঠিক আছে, বেশ। ফটো এবং সিগনেচার আপলোড একসাথে করতে হবে। হ্যাঁ, চলো এবার দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে যাদের 8 লাখের কম বছরে রোজগার তারাই ইডব্লিউএস পাবে। 10% কোটা থাকে ইডব্লিউএস এর গোটা সিটের মধ্যে। ঠিক আছে, এবার এখানে একটা ডিটেল কথা বলি বাবা, তোমরা সবই জানো, সবই বোঝো। তোমার যদি ইডব্লিউএস এর সার্টিফিকেট থাকে তবেই তুমি ফর্ম ফিল আপ করবে। অনেক স্টুডেন্ট এটা ভেবে ফর্ম ফিল আপ করছে যে সি ইডব্লিউএস এর সার্টিফিকেট পাবে। ভালো করে একটা জিনিস বুঝে নাও, ফর্ম ফিল আপের সময় এবং ইন্টারভিউর সময়, এই দুটো সময় তোমার ইডব্লিউএস এর সার্টিফিকেট লাগবে। এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি রকম বলো তো। মনে করো এপ্রিল মাসে আমরা ইডব্লিউএস সার্টিফিকেট পাই, ঠিক আছে। তো মনে করো তুমি এখন যে নভেম্বর চলছে, মানে 2025 তুমি এপ্রিলে পেয়েছো। সাপোজ ধরো সামনের বছর মে মাসে তোমার ইন্টারভিউ হলো, যত সম্ভব অতদিন যাবে না, তবু আমি সাপোজ বলছি, তখন তোমার কাছে আলাদা একটা ইডব্লিউএস সার্টিফিকেট এলো। তো তখন তুমি কি করবে, ওই দুটোই নিয়ে যাবে। মানে দুটো বলতে একটা তোমার কাছে থাকবে না, ওই নাম্বারটা যেন তোমার কাছে থাকে যেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে। ঠিক আছে, এবং নতুনটাও তোমাকে নিয়ে যেতে হবে। যখন ইন্টারভিউ হবে সেই বছরের যেন কারেন্ট ইডব্লিউএস এর সার্টিফিকেট থাকে, এবং তুমি যে ইডব্লিউএস এর সার্টিফিকেটটা অলরেডি নাম্বারটা দিয়েছিলে তার যেন প্রমাণপত্র তোমার কাছে থাকে। আমি বারবার বলছি, প্রচুর স্টুডেন্টস ভাবছে ইডব্লিউএস সার্টিফিকেট আমি পেয়ে যাব, সেখান থেকে তারা ফিল আপ করতে যাচ্ছে, যখন ইডব্লিউএস নাম্বার চাইছে তখন তারা ব্যর্থ হচ্ছে। এরকম করতে যেও না। কিংবা আগের বছর ইডব্লিউএস সার্টিফিকেট যাদের আছে এবছর হয়তো তোলোনি বা পাওনি এখনো, সেটা যদি তোমার কাছে প্রমাণ থাকে। মনে করো তুমি ইডব্লিউএস এর 24 তোমার কাছে আছে, কিন্তু 25 তুমি কোনো না কোনো ভাবে এখনো পর্যন্ত পাওনি, তুমি চেষ্টা করেছো, তাহলেই তুমি 24টা শো করো। আদারওয়াইজ তুমি যদি না পেয়ে থাকো তাহলে দিয়ে লাভ নেই। আমার কথাটা বুঝতে পারলে? আমার কথাটা বুঝতে পারলে? তো চলো নেক্সট। এবার হচ্ছে ডকুমেন্ট আপলোডেশনস। আমি আবার বলে দিচ্ছি একটু, এডুকেশনাল ফটোগ্রাফ এন্ড সিগনেচার, এডুকেশনাল কোয়ালিফিকেশনস প্লাস মার্কশিট, এজ প্রুফ, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস, পিডব্লিউডি, এগুলো লাগবে। ঠিক আছে, আপলোড টিপস তোমরা দেখো, আমি তোমাকে একটা সিম্পল কথা বলি, যদি তোমার কাছে একটা মোবাইল থাকে সেখান থেকে যে কোনো একটা স্ক্যানার ডাউনলোড করো। ঠিক আছে, যে কোনো স্ক্যানার যেখান থেকে তুমি পিডিএফ বানানো হয় সেখান থেকে স্ক্যান করে ব্যাস দিয়ে দাও। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে যেখানে তুমি করতে যাচ্ছ তাদের ধরো কোনো একটা ভালো স্ক্যানার কেনা আছে সেখান থেকে করো। তবে মোবাইল স্ক্যানার দিয়ে কিন্তু যথেষ্ট ভালো ছবি ওঠে, এইটুকু ভালো করে বুঝে নাও তুমি। এবার আমি একটু জিস্ট বলবো এটাকে নিয়ে, হ্যাঁ, যে আমি এই যে সামারি যদি বলি তাহলে সামারি কি হতে পারে। ঠিক আছে, কোয়ালিফিকেশন দেখো যে মিনিমাম হচ্ছে 10th। এরপর দেখো আমি একটা কথা বলি, যারা গ্রুপ সি তারা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পর্যন্ত ম্যাক্সিমাম দেবে। এটা পদোন্নতির ক্ষেত্রে অনেক সময় লাগে, কিন্তু গ্রাজুয়েশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি চাইলে দিতে পারো, চাইলে দিতে পারো। ফটোগ্রাফ দেখো রিসেন্ট, কালার, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সাইজ 30 টু 60 কেবি, জেপিজি। ঠিক আছে, জেপিজি দিয়েছে, পিএনজি দেয়নি। ওকে, 3.5 সেমি টু 4.5 সেমি। সিগনেচার ডার্ক ইঙ্ক, অর্থাৎ কালো কালি দিয়ে করবে অন হোয়াইট পেপার, তারপর এটাকে স্ক্যান করে আপলোড করে দেবে। ইডব্লিউএস
বলে দিয়েছি যদি 8 লাখের কমে থাকে। মিডিয়াম, এটা একটা বড় প্রশ্ন যে স্যার আমি ইংলিশে অনার্স পড়েছি, এইরকম অনেক স্টুডেন্ট ফোন করছে জানো, স্যার আমি ইংলিশে অনার্স পড়েছি, তাহলে কি আমার মিডিয়াম ইংলিশ হয়ে যাবে? আরে বাবা না, তুমি যে স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই স্কুলের সাপেক্ষে হবে। বারবার বোঝো, এটা মাধ্যমিক লেভেল পরীক্ষা, গ্রুপ 8 পাস পরীক্ষা। এখানে তোমার গ্রাজুয়েশন, এমএ, তোমার কোনো ডিগ্রি লাগবে না। তার মানে আমি যদি বেঙ্গলি মিডিয়ামে পড়ি তাহলে বেঙ্গলি মিডিয়াম, যদি ইংলিশ মিডিয়ামে পড়ি তাহলে ইংলিশ মিডিয়াম। ঠিক আছে, এবার বেঙ্গলি মিডিয়াম কি করে বুঝবো? দেখো আমি এটা খুব সিম্পল একটা পদ্ধতি বলছি। ধরো তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তাহলে তুমি বেঙ্গলি মিডিয়াম। তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, তাহলে তুমি ইংলিশ মিডিয়াম। যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উর্দু সেই উর্দু, যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার নেপালি সে নেপালি মিডিয়াম। এবার বোঝা গেল, সাধারণত দুটো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি বাংলা অথবা উর্দু অথবা সাঁওতালি অথবা তোমার নেপালি কিছু একটা হয়ে থাকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংরেজি হবে। আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়ে থাকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, ব্লা 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 থাকে। অতএব যারা বাংলা মিডিয়াম থেকে পাস করে তারা সবার বাংলা, মোটেও ইংরেজি করো না। আর যারা ধরো সেন্ট জেভিয়ার্স কিংবা সেন্ট পলস, ডন বস্কো থেকে পড়াশোনা করেছো, তাদের হচ্ছে ইংলিশ মিডিয়াম। ওকে, বেশ, এটা আমি ভালো করে বলে দিলাম। ডকুমেন্ট আপলোড বলে দিলাম, ফাইনাল চেক করে তো ভেরিফাই করে তবে তোমরা ফর্মটা সাবমিট করো। ঠিক আছে, এর মধ্যে এমন কিছু ব্যাপার নেই যেটা তোমরা পারবে না, এর মধ্যে এমন কিছু ব্যাপার নেই যেটা তোমরা পারবে না। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে সাহস দেওয়ার জন্য, ঠিকঠাক জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য এবং ভুলভাল তথ্য থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা তোমাদের সামনে রাখলাম। ঠিক আছে, এই সব কিছু থেকে বাঁচার জন্য তোমাদের সামনে ভিডিওটা রাখলাম। ওকে, তো যাই হোক, ভিডিওটা অবশ্যই লাইক এন্ড শেয়ার করবে এবং এখান থেকে যদি ইনফরমেশন পেয়ে থাকো তাহলে অবশ্যই লিখবে কমেন্ট সেকশনে। আর 2 নাম্বার ব্যাপার হচ্ছে যে আমরা তো অলরেডি ব্যাচ চালু করে দিয়েছি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। ঠিক আছে, তা তুমি যদি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ নিতে চাও তাহলে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে? ইউ নো দ্যাট। তোমাকে পেমেন্ট করতে হবে যেটা, সেটা হচ্ছে খুবই একটা অল্প টাকা। সেই টাকাটা কত না, সেই টাকাটা হচ্ছে দিস ইজ, ধরো তোমার পরীক্ষা আছে জানুয়ারিতে, তাহলে জানুয়ারি মানে 3 মাসের মধ্যেই হচ্ছে, তাহলে 3 মাসের মধ্যে যদি হয় তাহলে 369 টাকা। আর যদি পরীক্ষা পিছিয়ে যায় তখন আমাদের কিছু করার নেই, কেননা 3 মাস তো 3 মাসে তুমি পাবে, আর কিছু পাবে না। ঠিক আছে, তাহলে যদি তার বেশি নিতে চাও তাহলে হচ্ছে 1249 টাকা। যেটাই নেবে এই নাম্বারে মেসেজ করে দেখবে 7908100347। ব্যাস, 7908100347 এই নাম্বারে একটা মেসেজ করে দেবে, তাহলেই হবে। অথবা নিজেরা নিতে পারলে কি করবে জানো, যা সেটা টাইপ করবে GOUTAM, এটা হচ্ছে কুপন কোড। যাক, এখনো 90% অফ স্টুডেন্ট এখনো ফর্ম ফিল আপ করেনি, ভালো করে ফর্ম ফিল আপ করো এবং এই জায়গাগুলো মেনটেন করো। তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর জবাব এই মধ্যে দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন।